ইনিশিয়েটিভ হাতে নিয়েছেন। তার ধারাবাহিকতায় সারা দেশে যারা এরকম অবৈধভাবে আমাদের নদী খাল দখল করে আছে সেসব দখলদারদের মুক্ত করার কর্মসূচি চলছে এবং এর ধারাবাহিকতায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আজকে আমরা এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এসেছি এবং এটা উচ্ছেদ কার্যক্রম চলছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। দেখলাম একটা ঘরের মধ্যে আমরা এই রামদা পেয়েছি, তো আমরা এটা থেকে এই মেসেজটাও ক্লিয়ার যে যারা এরকম সরকারি জমি অবৈধভাবে দখল করে এখানে ঘরদুয়ার তুলে আছেন তারা এখানে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলেই প্রতীয়মান হয়। নইলে কারো কোনো স্বাভাবিক মানুষ বা কোনো স্বাভাবিক ফ্যামিলি যদি হয় মানুষ স্বাভাবিকভাবে বাস করে তার ঘরে এসব নাম আছে না, এগুলো দেশি অস্ত্র এগুলো থাকার কথা না। তো এই লঞ্চঘাট এরিয়া এখানে এই লঞ্চঘাট এরিয়ার পাশে এই অবৈধ ছাতার মতোভাবে যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এবং তাদের প্রায় প্রত্যেকের ঘরেই হয়তো বা এরকম করে আসছে। আমরা একটা ঘরে পেয়েছি এবং বিশেষ করে আমরা 7 দিন আগে নোটিশ দিয়েছিলাম যে তাদেরকে 7 দিন সময় দেওয়া হয়েছিল তারা স্থাপনা সরিয়ে নেবে। এই সময় হয়তো কেউ অস্ত্র সরিয়ে নিয়েছে, ওইটা হয়তো ভুলে রেখে গেছে কেউ, যার কারণে আমরা আজকে এসে পেলাম। তো এই এলাকার যদি এটা উচ্ছেদ মুক্ত হয়, উচ্ছেদ যদি আমরা করতে পারি, অবৈধ দখলদার মুক্ত করতে পারি, তাহলে এই এলাকার মানুষ একদিকে আমাদের নদী রক্ষা হবে, আমাদের খাদ্য জমি অবৈধ দখল মুক্ত কি বাংলা কেউ মাথাও ঘাটলো না। ওরা আইছে সব রামদা